আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চান ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির মধ্যে বেসিক ডিফারেন্সটি কি। আমি আজকে একটি ছোট্ট উদাহরণের মাধ্যমে এই বেসিক ডিফারেন্সটিকে তুলে ধরার চেষ্টা করছি। ধরে নিন আমার ফ্যামিলিতে সিনিয়র পার্সন একজন আছেন, কিংবা আমার প্যারেন্টস হতে পারেন, আমাদের গ্র্যান্ড প্যারেন্টস হতে পারেন। কোনো একটি কারণে তিনি স্ট্রোক করেছেন, সিভিএ, এবং করার পর তার যেটি হয়েছে যে লেফট সাইডের তার প্যারালাইসিস হয়ে গেছে। তিনি বাম পাশের যে হাত পা সবকিছু অবশতার জন্য তিনি কোনো কিছুই করতে পারছেন না, হাঁটতে পারছেন না, বসতে পারছেন না, কথা বলতে পারছেন না, ইভেন তার কাজকর্ম থেকেও তাকে বিরত রাখতে হচ্ছে, বিকজ তিনি প্যারালাইসিস হয়ে শয্যাশায়ী আছেন। আসলে আমরা দেখি এই পেশেন্টের ক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট কিভাবে ভূমিকা রাখছেন এবং তাদের কাজগুলো কতটুকু কিভাবে করছেন। তিনি যখন তার মাসেল পাওয়ারটি লস করছেন, প্যারালাইসিস হয়ে আছেন, তখন তার ওই সময়ের কি কি ধরনের সাইন সিমটমস গুলো পরিলক্ষিত হয় একটু আমরা খেয়াল করি। ওই সময়টিতে ওই পেশেন্ট অথবা ব্যক্তিটি, তার বাম পাশ বলেছি আমরা লেফট সাইডের প্যারালাইসিস, সেক্ষেত্রে লেফট সাইডে তার মাসেল পাওয়ার থাকবে না, তার জয়েন্ট গুলো কাজ করবে না, তিনি বসতে পারছেন না, তিনি পাশ ফিরতে পারছেন না, অর্থাৎ শুয়া অবস্থাতেও যে তিনি এপাশ থেকে ওপাশ হবেন সেটি তিনি করতে পারছেন না, তিনি কোনো কিছু গিলতে পারছেন না, তিনি কথা বলতে পারছেন না, তার ব্যালেন্সটি নেই প্রপারলি, তার কোঅর্ডিনেশন নেই, তার স্পিচ প্রবলেম হচ্ছে, সোয়ালোইং এ প্রবলেম হচ্ছে, ইভেন ডেফিনেটলি তিনি কর্মক্ষেত্র থেকে বিরত আছেন। আসলে আমরা দেখি কিভাবে আমরা কাজ করব। প্রথমত একজন ফিজিওথেরাপিস্ট তিনি এই পেশেন্টটিকে তার মাসেল পাওয়ার থেকে শুরু করে প্রত্যেকটি অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এবং তার মুভমেন্টের জন্য কোন মাসেলগুলো কতটুকু পাওয়ার আছে, কতটুকু নেই, কোন জয়েন্টসটি কাজ করছেন, কোনটি করছেন না, তাকে মুভমেন্টে ফিরিয়ে আনার জন্য, তার ফিজিক্যাল ফিটনেসটিকে ফিরিয়ে আনার জন্য, তার মাসেল পাওয়ারটিকে ফিরিয়ে আনার জন্য, তাকে সচল করার জন্য ডায়াগনোসিস কনফার্ম করার পরে তিনি একটি প্ল্যানিং করবেন ফিজিওথেরাপির। এক্সারসাইজ প্ল্যানিং থাকবে, সেখানে কিছু ইলেকট্রিক্যাল ফিজিওথেরাপি থাকবে এবং তার এডিএল থেকে শুরু করে অনেকগুলো অ্যাক্টিভিটিস গুলোকে একত্রিত করে এক্সারসাইজ এবং তার সাথে ফিজিওথেরাপিউটিক যে ট্রিটমেন্ট আছে সেই পুরো প্রোটোকলটিকে তিনি মেনটেন করবেন তার ফিজিক্যাল ফিটনেসটিকে ফিরিয়ে আনার জন্য। কারণ আমাদের এইমস এন্ড অবজেক্টিভস থাকবে এই পেশেন্টটিকে আমি তার মাসেল পাওয়ার গ্রেড 5 পর্যন্ত নিয়ে আসবো, তার জয়েন্টস গুলো প্রপারলি কাজ করবে, তিনি তার মুভমেন্টের জন্য, যেমন বিছানায় তিনি এপাশ থেকে ওপাশ হতে পারছেন না, কিংবা তিনি বসতে পারছেন না, বসা থেকে দাঁড়াতে পারছেন না, দাঁড়ানো অবস্থা থেকে তিনি হাঁটতে পারছেন না, প্রত্যেকটি কাজকে আমরা সামনে রেখে তাকে এখানে আমরা মুভমেন্টে ফিরিয়ে নিয়ে আসবো। এখন কোশ্চেন আসে, তিনি কথা বলতে পারছেন না, ওনার গলৎকর্ণে প্রবলেম হচ্ছে, সোয়ালোইং এ প্রবলেম হচ্ছে, স্পিচ লস হয়েছে এবং ফেসিয়াল যে মাসেল গুলো সেগুলোরও উইকনেস আছে এবং অনেক সময় আই ব্লিঙ্কিং অফ হয়ে যায়, কিংবা তিনি করতে পারেন না প্রপারলি। এই যে তার স্পিচ রিলেটেড যে প্রবলেম গুলো আছে এটি নিয়ে কাজ করবেন একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। বাট ফেসিয়াল মাসেল গুলো যখন প্যারালাইসিস হয়ে যায়, ফেসিয়াল পালসি আমরা যেটাকে বলি, সেই ক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্ট কাজ করবেন প্রপারলি। দেন কোশ্চেন আসে, যখন তিনি লিখতে পারছেন কিংবা লিখতে পারছেন না, তার মাসেল পাওয়ার যতটুকু ফিরে আসছে, তিনি মুভমেন্ট করতে পারছেন, তিনি হাঁটতে পারছেন, বসতে পারছেন, কর্মদক্ষতাটা তাকে ফিরিয়ে দিতে হবে, তাকে অকুপেশনে ফিরিয়ে নিয়ে যেতে হবে। উনি যে বাসায় বসে আছেন, এই যে তার বসে থাকা, তার সাইকোলজিক্যাল ডিপ্রেশন তৈরি হয়, তিনি মনে করছেন যে আমি বোধহয় পরিবারের জন্য একটা এক্সট্রা ম্যান হয়ে গেলাম, আমার বোধহয় কোনো ভ্যালু নেই আমার ফ্যামিলিতে। অকুপেশনে যখন আমরা তাকে ফিরিয়ে নিয়ে যাব, তখন যে কোশ্চেনটি আসে যে এই পেশেন্টটি যখন তার কর্মক্ষেত্রে গেলেন, সেই কর্মক্ষেত্রে গিয়ে তিনি আসলে কিভাবে কাজ করছেন। যেহেতু উনি স্ট্রোক করেছিলেন এবং তার প্যারালাইসিস ছিল ওয়ান পার্ট অফ দ্য বডি, সেক্ষেত্রে ডেফিনেটলি তার কিছু ডিসএবিলিটি গ্রো করতে পারে, মাইল্ড অথবা মডারেট টাইপ। যেমন উনি হয়তো বা চেয়ারে প্রপারলি বসতে পারলো, প্রপারলি লিখতে পারছেন না, তার যে ফিঙ্গার মুভমেন্ট গুলো এবং ফিঙ্গার মাসেলের যে মাসেল পাওয়ারটুকু তার প্রপারলি আসেনি, তাকে একটি পেন হোল্ড করার জন্য তার ফাইন মোটর মুভমেন্ট গুলো ফিরে আসা খুব জরুরি। ফাইন মোটর মুভমেন্ট গুলো হয়তো বা আসেনি, কিংবা তাকে লেখার জন্য 3টি আঙ্গুলকে তিনি একত্রিত করবেন, একটি পেনকে তিনি হোল্ড করবেন, দেন তিনি লিখলেন, এই ক্যাপাসিটি তার ব্যাক করেনি।
এই ক্ষেত্রে একজন অকুপেশনাল থেরাপিস্ট যেমন তার আর্গোনমিক্স থেকে শুরু করে অকুপেশনাল যে তার সেটআপটি রয়েছে, তিনি কিভাবে বসবেন, তার টেবিলের হাইটটি কতটুকু হওয়া উচিত, কোন হাইটে উনি কাজ করলে তার ভেতরে কমফোর্টনেস থাকবে, তিনি প্রপারলি কাজ করতে পারবেন, এই প্রত্যেকটি প্ল্যানিং অফ দ্য ট্রিটমেন্ট একজন অকুপেশনাল থেরাপিস্ট করবেন। এবং তিনি যদি লিখতে না পারেন, তাকে স্প্রিন্টিং ওয়ান টাইপস অফ ইকুইপমেন্ট, যেটি অকুপেশনাল থেরাপিস্টের একটি ভাইটাল রোল ওনারা এখানে প্লে করেন, তিনি সেই স্প্রিন্টটিও তাকে দিতে পারেন এই কলমটিকে হোল্ড করার জন্য, লেখার জন্য। অনেক সময় তিনি হয়তো বা প্রপারলি বসতে পারছেন না, তাদের কিছু সাপোর্টিভ এবং মডিফাইড চেয়ার এবং ইকুইপমেন্টের প্রয়োজন হয়, সেটিও তারা দিবেন। এবং ওই জায়গাটিতে যেন বসে উনি প্রপারলি ওনার কাজটি করতে পারেন, সেটার জন্য তাকে যে মডিফাইং টেকনিকটাকে ইন্ট্রোডিউস করা, তাকে ইকুইপমেন্ট দেওয়া, সাপোর্টিভ ইকুইপমেন্ট থেকে শুরু করে, এবং লেখার জন্য তার হ্যান্ড থেরাপি এবং হ্যান্ড অ্যাক্টিভিটিস গুলোকে ব্যাক করানোর জন্য যে ট্রিটমেন্ট গুলো আছে, প্রত্যেকটি প্ল্যানিং একজন অকুপেশনাল থেরাপিস্ট করাবেন। এবং মাথায় রাখতে হবে, সামটাইমস এমন হয় যে একজন স্ট্রোক পেশেন্ট হয়তো বা তিনি অনেকটুকু মুভমেন্ট ফিরে পেয়েছেন, অনেকটুকু মাসেল পাওয়ার ফিরে পেয়েছেন এবং অন্যান্য কাজ করতে পারছেন, বাট তার ADL অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এর কিছু কাজ আছে যেটা উনি প্রপারলি করতে পারছেন না। একটি শার্ট কিভাবে পরতে হবে উনি বুঝতে পারছেন না, উনি প্রপারলি খেতে পারছেন না, দেখা যাচ্ছে যে উনি মুষ্টিবুদ্ধ করে যে ভাতটি নিবেন মুখ পর্যন্ত সেটি পারছেন না। অর্থাৎ এই জায়গাগুলোতে তার একটি মডিফাইং স্পুনের প্রয়োজন হতে পারে। তার এই অ্যাক্টিভিটিস গুলো করার জন্য কিছু কিছু মাসেল পাওয়ার ওনার এখন ডেভেলপ হয়নি। এই প্রত্যেকটি কাজ একজন অকুপেশনাল থেরাপিস্ট করবেন তার ট্রিটমেন্টের মাধ্যমে, তার চমৎকার প্ল্যানিং এর মাধ্যমে, এবং তাকে ফিরিয়ে দিবেন তার অকুপেশন, তাকে ফিরিয়ে দিবেন তার কর্মদক্ষতা। আর এভাবেই একজন ফিজিওথেরাপিস্ট, একজন অকুপেশনাল থেরাপিস্ট এবং একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট একজন স্বপ্ন হারিয়ে যাওয়া মানুষকে নতুন ভাবে স্বপ্ন দেখাতে পারেন। এতে যে শুধুমাত্র একজন মানুষ ফিজিক্যালি ফিটনেস ফিরে পেল, ফিজিক্যালি সে কাজ করতে পারলো, তার মুভমেন্ট ফিরে পেল জীবনের, সে তার অকুপেশনকে ফিরে পেল, তাই নয়, সে ফিরে পায় জীবনে বেঁচে থাকার একটি নতুন অনুপ্রেরণা, জীবনে বেঁচে থাকার একটি নতুন অর্থ। এরকম ভাবে আমরা নিউ হোপ, নিউ ড্রিম এবং পজিটিভ মাইন্ড সেট আপ করে একজন মানুষকে ফিরিয়ে দেওয়া হয় একটি মিনিংফুল লাইফ। এই মিনিংফুল লাইফটি তিনি লিড করেন তার জীবনের অর্থকে, জীবনের স্বপ্নকে আরো সুন্দরভাবে সাজিয়ে তুলতে। এভাবে কাজ করে চলেছে আ টিম অফ রিহ্যাবিলিটেশন প্রফেশনালস। থ্যাংক ইউ ফর টুডে।